বর্তমান কাশ্মীরের শ্রীনগরে ঝিলাম নদীর ধারে একটি গলির ভেতরে ছোট্ট একটি মসজিদ রয়েছে, নাম রোজাবল। যাবতীয় রহস্য দানা বাঁধছে এই মসজিদটি ঘিরেই। দুটি কবর রয়েছে সেখানে পাশাপাশি, একটি সৈয়দ নাসিরুদ্দিন, অন্যটি ইউজা আসাফের। সৈয়দ নাসিরুদ্দিন এক আহমেদিয়া সাধক, ওনার বংশপরিচয় পাওয়া গিয়েছে। কিন্তু রহস্য যাকে নিয়ে, তিনি এই ইউজা আসাফ। কে তিনি, কি তার পরিচয়? তার সমাধির নিচে একটি পাথরের প্লেট রয়েছে, তাতে তার পায়ের চিহ্নও রয়েছে। সেই দুটি পায়ে দুইটি ক্ষত রয়েছে, কিন্তু কেন? ক্ষত দুটির অবস্থান দেখুন, এক পায়ের ক্ষত ওপরে, অন্যটা নিচে। ক্রুশে ঝোলানোর সময় একটার উপর আরেকটা পা দিয়ে পেরেক গাঁথলে ঠিক এই রকমটাই হয়। তার সমাধি কেন উত্তর পূর্বে শোয়ানো, পূর্ব পশ্চিমে কেন নয় অন্যান্য ইসলামিক সমাধির মতন? মসজিদের সামনে সাইনবোর্ডটি দেখুন, কি বলছে যীশুখ্রিস্ট সম্বন্ধে? যদিও কোনো মসজিদের সামনে এইরকম নোটিশ দেখতে পাওয়া যায় না, তাহলে এখানে কেন? কোরআন বলছে যিশুকে ওরা মারতে পারেনি, শুধু ওদেরকে এইরকম একটা ঘটনা দেখানো হয়েছে। সুজান অলসন নামের এক মহিলা, যিনি পেশায় আমেরিকান জার্নালিস্ট, এই রোজাবলে আসেন 1990-এর শেষের দিকে এবং কবরটি খোঁড়ার চেষ্টা করেন। কিন্তু কেন? ধরা পড়ে যাবার পর বারবার একটা কথাই বলছিলেন তিনি, যে তিনি নিজে যিশুর 59তম বংশধর। তাঁর ডিএনএর সঙ্গে এই কবরের মানুষটি ডিএনএ মেলানো হোক, এইটাই ছিল তার দাবি। কিন্তু সঙ্গে সঙ্গে তাকে ভারত থেকে বের করে কেন দেওয়া হলো, একদম জরুরি সতর্কতার সঙ্গে? পরবর্তীতে আমেরিকায় ফিরে তিনি দাবি করেন যিশু এবং যিশু পত্নী মেরি ম্যাগডালেনের এক পুত্র এবং এক কন্যা সন্তানও ছিল, এবং ওনার বংশ সেই পুত্র সন্তানের বংশোদ্ভূত। এই ব্যাপারে আরও বিশদে জানবার জন্য তিনি দাবি করেন ব্লাড লাইন অফ দ্য হোলি গ্রেল বাই লরেন্স গার্ডনার এই বইটি পড়ার জন্য। প্রশ্নের পর প্রশ্ন, আর যত প্রশ্ন তত রহস্য। গিঁটের পর গিঁট লাগানো এই রহস্যের কবে হবে সমাধান? আসুন দেখা যাক কোনো যুক্তিযুক্ত বিশ্লেষণ কিছু পাওয়া যায় কি না। তাহলে দেখাই যাক বাইবেলে কি বলছে যিশুর জীবনী নিয়ে। বাইবেল বলছে যে রাতে যিশুর জন্ম হয় সেই রাতে একটি তারা অর্থাৎ নক্ষত্র পথ দেখিয়ে নিয়ে আসে 3 জন জ্ঞানী ব্যক্তিকে বেথলেহেমে। সেই 3 জন আসেন পূর্ব দেশের থেকে, সঙ্গে আনেন নানা রকমের দামি উপঢৌকন। কেন আসেন তারা এত দূর সাধারণ এক মেষপালকের স্ত্রীর সঙ্গে দেখা করতে, আবার সঙ্গে দামি উপহার? কিন্তু মেরি তো তখন কুমারী। সেই কুমারী মাতার সন্তান সেদিন ভূমিষ্ঠ হয় বলেই বলা হয়। অদ্ভুত ব্যাপার, সন্তান ভূমিষ্ঠ হলো আর সঙ্গে সঙ্গে 3 জ্ঞানী ব্যক্তিও পৌঁছে গেলেন। আসলে সেদিন কি কোনো সন্তানকে নিয়ে আসা হয় এই কুমারী মায়ের কাছে প্রতিপালনের জন্য, আর দামি উপহার দিয়ে দেওয়া হয় কিছুটা বাচ্চার খরচের জন্য আর কিছুটা সত্য গোপন রাখার জন্য? এবং সেই 3 জনের একজন রাজা হেরডের সাথে দেখা করেন কেন, এবং জিজ্ঞেস করেন আপনি কি জানেন ইহুদিদের পরবর্তী রাজা কোথায় জন্মেছেন? এটা কি আসলে বিশ্বাসঘাতকতা নয় বাচ্চাটির সঙ্গে? অথবা এটাও বলা যায় রাজার সাথে বিশ্বস্ততা রক্ষা করা ও প্রকারান্তরে শিশুটির জন্মের খবর রাজার কানে তুলে দেওয়া। না হলে যে নক্ষত্র এতটা পথ দেখিয়ে আনলো সে কি আর যিশুর জন্মস্থান দেখিয়ে দিতে পারতো না? যুক্তি দিয়ে বিচার করলে দেখা যায় রাজা হেরডের কোনো একজন নিকট আত্মীয়, তার সন্তান ভূমিষ্ঠ হয় যার রাজা হবার কথা ছিল।
সেই দিনেই, কিন্তু রাজা হেরড তা চাননি। তাই সেই শিশুটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল মেরির কাছে, অনেকটা ভবিষ্যতের রাজা শ্রীকৃষ্ণের মতন। তাকে যেরকম গোকুলে পৌঁছে দেওয়া হয়েছিল, ঠিক সেই রকম গল্প। এখন প্রশ্ন হলো, এই তিনজন জ্ঞানী ব্যক্তি কারা? কি করেই বা তারা পৌঁছে গেলেন বাচ্চার জন্মানোর সঙ্গে সঙ্গেই মেরির কাছে? কিছু প্রশ্ন থেকেই যায়। এদের কিন্তু কোনো পরিচয় পাওয়া যায় না। বাইবেলও এদের ব্যাপারে একদম চুপ। আবার সেই প্রশ্ন, কেন? পরবর্তীতে দেখা যায় তিনজন ব্যক্তি লিখেছেন যিশুর জীবনীর শিশুকাল বাইবেলে: ম্যাথিউ, মার্ক, লিউক। এনারাই কি সেই তিনজন জ্ঞানী ব্যক্তি? কিন্তু এনারা তো পূর্ব দিক থেকে আসেননি। এরপর দেখা যায় রাজা হেরড ঘোষণা করেন যত বাচ্চা রয়েছে তার দেশে সবাইকে মেরে ফেলার। কেন? কি এমন করলো ছোট্ট শিশুরা যে তারা দোর্দণ্ড প্রতাপ রাজার শত্রু হয়ে উঠল? অনেক শিশু মারাও যায় রাজার নির্দেশে। আর ঠিক সেই সময়ে ছোট্ট যিশুকে নিয়ে মেরি ও তার স্বামী পালিয়ে যান বর্তমান মিশরে। সেই মিশরেই যিশুর শৈশব কাটে, আর 10টা বাচ্চার মতনই। বাবার সাথে আস্তাবল দেখাশোনা করতেন, ভেড়া চড়াতেন, মাঝে মধ্যে ধর্মালোচনা শুনতেন, করতেন কাঠের কাজও। একদম সাধারণ বাচ্চার মতোই যিশু বড় হলেন। এখানে তার জীবনের প্রথম 13 বছর কাটে, মতান্তরে 12 বছর, মতান্তরে 8 বছর। বাইবেল এরপরে তার জীবনী বলছে একদম সেই 30-31 বছর বয়সে, যখন তিনি একজন পরিণত ধর্মগুরু। এখানে তিনি ধর্মগুরু হয়ে গরিব মানুষের সেবা করছেন, কুষ্ঠ সারিয়ে দিচ্ছেন হাত বুলিয়ে, জলকে মদে পরিণত করছেন, মাছের বৃষ্টি করে সবার মুখে খাবার তুলে দিচ্ছেন, জলের উপর হাঁটছেন, ভূত তাড়াচ্ছেন, মৃত শরীরে প্রাণ ফিরিয়ে দিচ্ছেন। কিন্তু এই সব চমৎকার তিনি শিখলেন কোথায়? তাহলে মাঝের এতগুলো বছর তিনি কি করছিলেন, কোথায় ছিলেন? কেন বাইবেলে এই ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায় না? বাইবেল চুপ থাকলেও স্বামী অভেদানন্দ ও স্বামী ত্রিগুণাতীতানন্দ এনাদের ব্যক্তিগত অনুসন্ধান কি বলছে দেখুন। এছাড়াও অন্য এক খোঁজকর্তা রজার কার্স্টেন কি বলছেন? এই সময়টা তাহলে তিনি কি করলেন? অবশ্যই তিনি নিজেকে তৈরি করছিলেন পরবর্তী সময়ের জন্য। জ্ঞানী ব্যক্তিরা এসেছিলেন পূর্বের দেশ থেকে, আর তখন পূর্বের জ্ঞানী দেশ ছিল ভারত। ইরাক, ইরান থেকে বর্তমান ব্রহ্মদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সমস্তটা নিয়েছিল এক বিশাল ভারত। আর সেই ভারত তখন পূর্বের শক্তিশালী জ্ঞানী দেশ। বিখ্যাত বিখ্যাত সব ইউনিভার্সিটি তখন ভারতে। তক্ষশিলা, নালন্দা, বিক্রমশিলা, মিথিলার মতন বৌদ্ধ শিক্ষাক্ষেত্র, আর শারদাপীঠ, বল্লভী, অদন্তপুরী, পুষ্পগিরি, এরকম আরও কত শিক্ষাক্ষেত্র তখন ভারতবর্ষে ছিল। স্বামী বিবেকানন্দর মতে গ্রিক ফিলোসফার পিথাগোরাসও আমাদের ভারত থেকেই শিক্ষা পেয়েছিলেন। অতএব বোঝাই যায় সেই সময়ের ভারতের শিক্ষা ব্যবস্থার সমৃদ্ধি ঠিক কতখানি ছিল। এদিকে রাজা নেবুকাদনেজারের সময় কিছু ইসরায়েলি গোষ্ঠী চলে এসেছিল কাশ্মীরে। তাদের মূল জীবিকা ভেড়া পালন ছিল। সেই ভেড়া পালন এখনও আদিবাসী কাশ্মীরিদের জীবিকা হয়ে রয়ে গিয়েছে। যাই হোক, মিশর আর ইরাক পাশাপাশি, তাই ভারতে ঢুকতে সময় বেশি লাগলো না। ইরাক হয়ে চলে এলেন কাশ্মীরে। নিজেদের জনগোষ্ঠীর সঙ্গে মিলে গেলেন যিশু ও মা মেরি। চলুন দেখা যাক কি তথ্য পাওয়া যায় নাথ যোগীদের ব্যক্তিগত দস্তাবেজ থেকে।
সারদাপীঠ ছিল তখনকার কাশ্মীরের সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয়। দেশ বিদেশের থেকে ছাত্র জড়ো হতো এইখানে। সম্ভবত এখানেই দেখা হয় নাথপন্থী সাধুদের সঙ্গে যিশুর। চেতন নাথ নামের এক সাধু দীক্ষা দিয়েছিলেন যিশুকে। এরপর তিনি গুরুর সঙ্গে বেরিয়ে পড়েন ভারত দর্শনে। উজ্জয়িনী, কাশী এই সব জায়গায় বিভিন্ন পাঠ নিয়ে পুরীতে আসেন। প্রায় 6 বছর ছিলেন পুরীতে। রাজগিরেও ছিলেন কিছু সময়। দ্বাদশ শতাব্দীতে পুরীর শঙ্করাচার্য গোবিন্দকৃষ্ণ তীর্থ গোবর্ধন মঠে পাওয়া দস্তাবেজ ঘেঁটে কিছু তথ্য পান এবং লিখে রেখে যান। যীশুখ্রিস্ট ছিলেন এই গোবর্ধন মঠেই। এরপর তিনি থাইল্যান্ডে যান, তারপর তিব্বতের দিকে। বর্তমান হেমিস গম্ফাতেও তিনি কিছুদিন ছিলেন। হেমিস গম্ফাতে পাওয়া এক প্রাচীন পুঁথি কিন্তু যিশুর এখানে আসার ও শিক্ষা গ্রহণের কথাই বলেছে। এই ভ্রমণকালেই বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া, অঘরীবিদ্যা, হঠযোগ, ধ্যান, যোগ সাধনা ইত্যাদি বিষয়ে উনি শিক্ষা গ্রহণ করেন। এই সমস্ত শিক্ষারই প্রতিফলন ঘটে 30 বছরের পরে, যখন তিনি ফেরেন জেরুজালেমে। মাছ বৃষ্টি, মৃতদেহে প্রাণ ফেরানো, রোগ নিরাময়, জলের উপর হাঁটা এসবই হঠযোগ এবং বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া। এছাড়া অঘরী নাথ সাধুদের মতো তিনিও বলেন, বলি দিও না কোনো প্রাণীর, এসো আমার রক্ত পান করো, আমার দেহের মাংস খাদ্য হিসেবে গ্রহণ করো, যা আজও বিভিন্ন চার্চে অনুষ্ঠিত হয়। পাউরুটিকে মাংস হিসেবে আর লাল মদকে রক্ত হিসেবে খেয়ে চলে বিশেষ এক অনুষ্ঠান। এই সময় ওনার বহু শিষ্য হয়। একজন শিষ্যাও হন মেরি ম্যাগডেলেন। পরে উনি বিয়েও করেন মেরি ম্যাগডেলেনকে। জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেতে থাকে এবং তার ফলেই শেষে এক শিষ্য জুডাস তাকে ধরিয়ে দেয়, যদিও তিনি এসব জেনে গিয়েছিলেন ধ্যান যোগে। তাই ধরা পড়ার আগে শিষ্যদের নিয়ে তিনি এক ভোজ সভা করেন। এই দিন তিনি নিজের হাতে শিষ্যদের হাত পা ধুইয়ে দেন। এই পুরো ঘটনাটি দ্য লাস্ট সাপার নামে বিখ্যাত। লিওনার্দো দা ভিঞ্চির একটি বিখ্যাত আঁকা ছবিও রয়েছে। পরের দিন উনি ধরা পড়েন। বিচারে দোষী সাব্যস্ত হয়ে গুড ফ্রাইডের দিনে চড়ানো হয় ক্রুশে, সঙ্গে আরও 2 জন। দুপুর 12টায় তাঁকে চড়ানো হয় এবং প্রায় 3 ঘন্টা পরে যখন পরীক্ষা করা হয়, তখন যিশুর শরীরে প্রাণ ছিল না, কিন্তু বেঁচে ছিলেন অন্য 2 জন। যিশুর মৃত্যুর খবর শুনে শাস্তিদাতা পন্টিয়াস বিস্ময় প্রকাশ করেন। এত দ্রুত মারা গেল? এরপর লঞ্জিনাস নামের এক রক্ষী যিশুর বুকে বর্ষার খোঁচা দিয়ে কোনো অভিব্যক্তি না দেখতে পারায় ক্রুশ নামিয়ে আনেন। অন্য 2 জনের মৃত্যু ত্বরান্বিত করার জন্য ভোঁতা কাঠ দিয়ে মেরে উরুর হাড় ভেঙে দেওয়া হয়, যা আসলে তখন তুলনামূলক শান্তির শাস্তি ছিল। এরপর যিশুর দেহ যিশুর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তাঁরা যিশুকে অ্যালোভেরা মাখিয়ে কাপড়ে মুড়ে সমাধিস্থ করেন। প্রসঙ্গত বলে রাখি, অ্যালোভেরা দিয়ে দেহ প্রলেপ দেবার প্রথা মিশরের মমিতে ব্যবহৃত হতো, কিন্তু জেরুজালেমে এই প্রথা কখনোই ছিল না। অ্যালোভেরা খুব দ্রুত ক্ষত নিরাময় করে, এই তথ্য আমাদের সকলেরই জানা। পরের দিন যখন মৃতদেহ পাওয়া যায় না, তখন মেরি ম্যাগডালেন সবাইকে জানান, মৃতদেহ কোথায় গেল? প্রশ্ন করলে রক্ষীরা জানায় 2 জন জ্যোতির্ময় দেবদূত তাকে নিয়ে গিয়েছেন। এখানে মনে রাখা প্রয়োজন, যিশু বড় যোগী ছিলেন, তাই হৃদস্পন্দনের গতি কমিয়ে আনা কিংবা শ্বাস প্রশ্বাসের গতি খুব ধীর লয় করে নেওয়া খুব একটা কষ্টসাধ্য ছিল না তার কাছে। এতই ধীরে যাতে সবাই মনে করে দেহে প্রাণ নেই। অন্তত ওনার কাছে এরকম করা খুব কঠিন বা কষ্টসাধ্য ছিল না।
এই প্রসঙ্গ যাদের অবিশ্বাস্য লাগছে তাদের জ্ঞাতার্থে বলি, গোয়ার সেন্ট জেভিয়ার্স টোম্বে রাখা শরীরের এখনও চুল নখ বাড়ে। কিন্নর কৈলাসের নাকো বলে একটি জায়গা রয়েছে, সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে একটি প্রাকৃতিক মমি রয়েছে এক বৌদ্ধ লামার, প্রায় 300 বছরের পুরনো। দেহ রয়েছে ধ্যান ভঙ্গিতে। সেই দেহের কিছুটা পোকায় খেয়ে নেওয়ার কারণে কাঁচের মধ্যে রাখা হয়েছে। এই শরীর আধুনিক যন্ত্রে পরীক্ষা করে দেখা গিয়েছে শরীর জীবিত এবং হৃদস্পন্দনের গতি খুব কম, শ্বাস প্রশ্বাস চলছে খুব ধীর লয়ে। বর্তমানে উজ্জয়িনীর কাছে আর এক নাথ সাধু ভর্তৃহরির তপস্যার গুহা রয়েছে। তার কাছেই নাথ সাধুদের জীবন্ত সমাধির ক্ষেত্র রয়েছে। প্রায় 10-12 জনের জীবন্ত সমাধি ক্ষেত্র এখনও দেখা যায়। রাজা ভর্তৃহরি রাজা বিক্রমাদিত্যর বড় ভাই। এগুলো উজ্জয়িনীর ভ্রমণকালে আমরা দেখতে পেতে পারি। এবারে সেই দুজন রক্ষীর কথায় আসি, যারা দেখেছিলেন 2 জন দেবদূত। হয় তারা নেশা করেছিলেন, অথবা তারা দেখেছিলেন সত্যি সত্যি কোনো সূক্ষ্ম শরীর। নাথ যোগীদের দস্তাবেজ অনুযায়ী এই বিষয়ে যা বলা হচ্ছে তা হল যিশুর গুরু চেতননাথ ও সাথে কোনো এক সঙ্গী সূক্ষ্ম শরীরে এসেছিলেন শিষ্যের সহযোগিতা করতে। আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থে বলা রয়েছে আদর্শ গুরু যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে শিষ্যকে সাহায্য করে থাকেন। প্রসঙ্গত বলে রাখি, স্বামী বিবেকানন্দের জীবনে মৃত্যুর পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ সূক্ষ্ম দেহে এসে দেখা করেছিলেন বহুবার। যদি রক্ষীরা নেশা করে থাকত তাহলে গোটা রাজ্যে কেউ না কেউ ঠিকই দেখে ফেলত এনাদের, তাই সেটা সম্ভব নয়। এরপরে 3 দিন পরে আসে ইস্টার, অর্থাৎ পুনরুত্থান দিবস। ওই দিন যিশু দেখা দেন শিষ্যদের। ইস্ট মানে পূর্ব, আর ইস্টার মানে আরও পূর্বে। আর জ্ঞানী ব্যক্তিরাও এসেছিলেন পূর্ব দিক থেকে। এরপরে তিনি যাত্রা শুরু করেন স্বর্গের দিকে। স্বর্গ যেতে সময় লাগে প্রায় 40 দিন। সেই স্বর্গ কীরকম? যেখানে ঝর্ণা রয়েছে সবুজ উপত্যকায়। এইখানেই শেষ হচ্ছে বাইবেলের বর্ণনা। জেরুজালেম থেকে পূর্ব দিকে 40 দিন হাঁটলে আসে শ্রীনগর। এখানে একটাই প্রশ্ন, পায়ে পেরেক নিয়ে, বুকে বর্ষার আঘাত নিয়ে এতটা হাঁটা কি সম্ভব? যদি সম্ভব নাও হয়, উনি হয়তো ঘোড়া নয়তো ঘোড়ার গাড়ি করে এসেছিলেন। শরীর খুব অসুস্থ, তাই খুব ধীর পদে এসেছিলেন, আর সেই কারণেই হয়তো 40 দিন লাগলো। এলেন ভূস্বর্গ কাশ্মীরে, যেখানে সবুজ উপত্যকায় রয়েছে ঝর্ণা। পথে তার মা মেরি মারা যান। কবর দেওয়া হয় বর্তমান পাকিস্তানে, যার বর্তমান নাম মাই মেরিদা আস্তান, আর জায়গার নাম মুরি। মুরি আর মেরি প্রায় একই শোনায়, তাই না? কাশ্মীরে উনি থাকেন সেরে ওঠা পর্যন্ত। এখানে তিনি দীর্ঘদিন থাকেন। সবার মাঝে তার ধর্মজ্ঞান বিতরণ করেন। সেরে ওঠার পর তিনি যান ইউরোপে তার স্ত্রী মেরি ম্যাগডালানের সঙ্গে। ব্রিটেন, ফ্রান্সে ঘুরে ঘুরে ধর্মমত প্রচার করেন প্রায় 30 বছর। সেখানে তার এক কন্যা সন্তান এবং এক পুত্র সন্তানও জন্মগ্রহণ করে। মেরি ম্যাগডালান তার সন্তানদের সঙ্গে থেকে যান ইউরোপে। সেখানে প্রচার করেন যিশুর ধর্ম, ক্ষমার ধর্ম নামে যা পরিচিত হয়। পরে মেরি ম্যাগডালান মারা যান ফ্রান্সে। ওনার কবর সেন্ট ম্যাক্সিমিন ল সেন্ট ব্যাম নামে বিখ্যাত। ওনার কঙ্কালও এখনো রাখা রয়েছে সেখানে। যিশু ফিরে আসেন আবার কাশ্মীরে। সেখানে তার সঙ্গে দেখা হয় রাজা শালিবাহনের। ভবিষ্য পুরাণ বলছে
রাজা শালীবাহন যখন হিমালয়ের কোলে যান, দেখেন এক জ্যোতির্ময় পুরুষ সাদা পোশাকে অবতীর্ণ হয়েছেন। জিজ্ঞেস করলে উনি বলেন, আমি ঈশাপুত্র, মেরির সন্তান। তোমরা যাদের বলো ম্লেচ্ছ, আমি তাদের মধ্যে ধর্মজ্ঞান বিতরণ করি। হারান নামে শ্রীনগরে এক জায়গায় তিনি এক বৌদ্ধ মঠে নিয়মিত যেতেন বলে জানা যায়। বর্তমানে সেই হারানের সেই বৌদ্ধ মঠের ধ্বংসস্তূপ আবিষ্কার করা হয়েছে। এই হারান কি সেই হারান যা আব্রাহামের ঘর বলে পরিচিত? 120 বছর বয়সে উনি মারা যান। রোজা বলে সমাধিস্থ হন। যিশুর সমাধি, মেরির সমাধি, আব্রাহামের দেশ হারান সবই রয়েছে কাশ্মীরে। আর ঠিক সেই কারণেই কি কাশ্মীর এত অশান্ত? নাকি অশান্ত করে রাখা হয়েছে যাতে এই জায়গাগুলো নিয়ে কেউ অন্য কিছু চিন্তা ভাবনা না করতে পারে? রহস্য রয়েই যায় অশান্তির বাঁধনে আটকে। কাদের অঙ্গুলি হেলনে চলছে এসব করে কাদেরই বা লাভ?